আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আমরা প্রতিদিনই প্রায় বেরিয়ে পড়ি ব্লগ বানানোর জন্য নতুন কিছু খুঁজে পাওয়ার আশায়। ভাবছেন আজ আমরা কোথায় এলাম? জানতে হলে দেখতে হবে আমাদের পুরো ভিডিওটা। পুরনো কলকাতার ইতিহাস খুঁজতে গেলে এই বাড়িটির কথা বারবার উঠে আসে, সেটি হলো রানী রাসমণির বাসভবন। আজ আমরা পৌঁছে গেছি কলকাতায় জানবাজারে রানী রাসমণির বাসভবনে। আজকে আমরা পুরনো কলকাতার রানী রাসমণির জানবাজারের বাসভবনে। তার অবদান তো আমরা বাঙালি হিসেবে প্রত্যেকেই জানি, দক্ষিণেশ্বর মন্দির, কিন্তু তার পুরনো বাসভবনটাও আমরা আজকে ঘুরে দেখতে এসেছি। সারদা মায়ের মতন তারও একটা আইকনিক ফিগার আছে বাঙালিদের কাছে, আমরা দেখছি। কয়েক ঘন্টায় সেগুলো হয়তো খুব একটা এক্সপ্লোর করা যায় না, কিন্তু যাই হোক দেখছি। 1793 থেকে 1819 সাল, এই সময় রানী রাসমণি ছিলেন কলকাতার বাসিন্দা, প্রসিদ্ধ মানব দরদী জমিদার। তিনি ছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাত্রী এবং রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান পৃষ্ঠপোষক। তিনি জনহিতৈষী কাজের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। এখন আমরা দাঁড়িয়ে আছি সেই রানী রাসমণিরই বাসভবনে। এটি একটি দ্বিতল বাড়ি। সাবেকি জমিদার বাড়িগুলির আদলেই বাড়িটি নির্মীয়মান। এই জমিদার বাড়ি থেকেই রানী রাসমণি তার জমিদারি পরিচালনা করতেন। এই বাড়িটি তিনি দান করেছিলেন তার জামাতা মথুর মোহন বিশ্বাসকে। বাসগৃহের মাঝখানে রয়েছে একটি বড় খোলা উঠোন এবং তাকে ঘিরেই রয়েছে প্রাসাদোপম এই অট্টালিকাটি। এখনো প্রতি বছর এই বাড়িতে দুর্গাপুজো হয়। এই বাসগৃহে বসবাস করতেন মেজকন্যা কুমারী এবং মেজ জামাতা পেয়ারী মোহন বিশ্বাস। এখনো এখানে অনেক পায়রা উঠতে দেখা যাচ্ছে। বাড়ির ছাদে নেট লাগানো রয়েছে। পুরনো কলকাতার চালচিত্র জানতে হলে রানী রাসমণি ভবনটি অবশ্যই একবার দেখবেন। 1830 সালে মাত্র 37 বছর বয়সে রানী রাসমণি স্বামীহারা হয়েও এই জমিদারির হাল ধরেন। তখন ব্রিটিশের দখলে ভারত, কিন্তু তিনি বহু প্রতিকূলতার মধ্যেও অতি দক্ষ হাতে এই জমিদারি পরিচালনা করতেন এবং তার কর্মের মাধ্যমেই তিনি হয়ে উঠেছিলেন মানব দরদী রানী রাসমণি। আজ এই বাসগৃহে এসে মনে হচ্ছে সত্যি বাড়িটিকে যদি সংগ্রহশালার মর্যাদা দেওয়া হয় তাহলেই তার যথার্থ মর্যাদা দেওয়া হবে। বাড়িটি সংস্কার করা হলেও পর্যাপ্ত পরিচ্ছন্নতার অভাব রয়েছে, সেদিকে আমাদের একটু খেয়াল রাখা প্রয়োজন। এই বাড়িটি অবস্থান করছে এসএন ব্যানার্জি রোড এবং রানী রাসমণি রোডের সংযোগস্থলে দক্ষিণ পূর্ব কোণ ঘেঁষে। আজ আমরা ঘুরতে ঘুরতে ধর্মতলায় চলে এসেছি। এসে ঠিক করলাম যে জানবাজারের দিকে যাব। রানী রাসমণির বাড়ি খুব একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট ছিল। এই রানী রাসমণি বাড়ি আসতে গেলে সোজা রাস্তা, হাওড়া কিংবা শিয়ালদা দুদিক দিয়ে আসা যায়। ধর্মতলায় এসে নামবো। আর তার থেকেও বড় কথা যেটা হচ্ছে মেট্রো একদম স্প্ল্যানেটে এসে নেবে, সোজা একদম রাস্তা ধরে একদম রানী রাসমণির বাড়ি। মানে কোনো অটো বাস কিচ্ছু ধরতে লাগবে না, হেঁটেই আসা যাবে। আপনারা আসুন, এসে দেখুন। রানী রাসমণি ভবনে আসতে হলে শিয়ালদা থেকে স্প্ল্যানেটের যে কোনো বাসে জানবাজার এসে নামতে হবে। সেখানে এসে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। আর কাছাকাছি মেট্রো স্প্ল্যানেট বা চাঁদনি। এটি মূলত নিউ মার্কেট চত্বরেই অবস্থিত। এইভাবেই আজ আমাদের দিনটা কেটে গেল রানী রাসমণি ভবনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই পর্বটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। আর নিচে কমেন্টস বক্সে লিখে জানান কেমন লাগলো আজকের এই পর্ব। টাটা।